ধুত বড়া, এই গরমে আর ভালো লাগছে না। শালা এত গরমে কি মানুষ বাঁচে? শালা একটু হাওয়া বাতাসও দিচ্ছে না, গরমে গাড় ফেটে যাচ্ছে। শালা কি যে করা যায় কিছু বুঝতে পারছি না। হয়তো ফটকেটা এদিকে আসছে মনে হচ্ছে। আরে ফটকে, তুই এত গরমের মধ্যে এদিকে কোথায় যাচ্ছিস? আর কোথায় যাব বল, যাওয়ার মতন কোনো জায়গা পাইলাম না, ওই জন্যে এই দিকটায় আসলাম। আচ্ছা আচ্ছা, আয় আয় এখানে একটু বস। প্রচুর গরম পড়েছে, এই গরমে গাড় ফেটে গেছে। তা তুই কিছু বলছিস না, তোর চোখ মুখ দেখে মনে হচ্ছে তোর মনটা খুব খারাপ। তা তোর কি হয়েছে কি রে ভাই? আর কি বলবো বল, আমার আর কিছু বলার নাই। আরে বল না কি হয়েছে, মনে কোনো কথা চেপে রাখতে নাই, বুঝলি পাগলা? যত কথা মনে চেপে রেখে দিবি তত তোর মন খারাপ করবে। আর তুই যদি সব কথা খুলে বলিস তোর মনটা একটু হালকা হবে, বুঝতে পারছিস? আর কি বলবো রে ভাই, দুঃখের কথা। তুই যখন এত করে বলছিস তাহলে শোন। কি হয়েছে রে, তুই কাঁদছিস কেন? আরে তোর কি হয়েছে আমাকে বলবি তো? শুধু কেঁদেই যাচ্ছিস কেঁদেই যাচ্ছিস, আমাকে না বললে আমি কি করে বুঝবো? তোমাকে আর কি বলবো বলো, মেয়েদের মনের কষ্টটা তুমি তো আর বোঝো না। আরে বল না, তুই বললে আমি ঠিকই বুঝবো। আমাদের 5 বছর বিয়ে হয়ে গেছে, এখনো আমাদের একটা বাচ্চা হয় নাই। আচ্ছা, এই ব্যাপার, এই জন্য তুই কাঁদছিস? আরে চিন্তা নেই, সামনের বছরই আমাদের একটা বাচ্চা হবে। সামনের বছর করতে করতে 5 বছর কেটে গেল, একটাও বাচ্চা দিতে পারলি না। আর ওইদিকে দেখ না, কালো বিয়ে করে কালোর 1 বছর না হতে হতে ওর একটা বাচ্চা হয়ে গেল। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, আমার মনে হয় তোকে একবার ডাক্তার দেখাইতে হবে। তোর কোনো সমস্যা আছে, ওই জন্যই বাচ্চা হচ্ছে না। না মনে মুখ পুরা, আমার নাকি সমস্যা আছে? না মনে তুই ঠিকঠাক দিতে পারিস না বলেই তো আমার বাচ্চা হয়নি এতদিন। তুই ডাক্তার দেখাকে বেশি করে, বুঝতে পেরেছিস? আমাকে ডাক্তার দেখাইতে হবে না। না মানে একটুখানি লাগাইতে না লাগাইতে বলবে খালি এই যা, আর হলো না। না মনে গু খাগর বেটা, তুই আমাকে ঠিকঠাক দিতে পারবি না, তা বিয়ে করেছিস কেন? আমি সব কিছু বুঝতে পারছি, তোর দ্বারা আর কিচ্ছু হবে না। আমি তোকে আর 6 মাস টাইম দিচ্ছি, এই 6 মাসের মধ্যে যদি না করতে পারিস তাহলে আমি তোকে ছেড়ে দিয়ে চলে যাব, এই বলে দিলাম। আরে গিন্নি, তুই এত রাগ করছিস কেন? অল্প বয়সে বাচ্চা নেওয়া উচিত না, বুঝতে পেরেছিস? তুই বল না, তোর ক্ষমতা নেই, তুই পারবি না, এটা না বলে বলছিস অল্প বয়সে বাচ্চা নিতে নাই। আর তো অনেক জন লিখছে, তাদের কি হয়েছে বল, কিছু হয়েছে? সাথে থাকতে আমার একদম ভালো লাগছে না, আমার মনে হচ্ছে এখনই মায়ের বাড়ি চলে যাই। খালি বারবারে মায়ের বাড়ি করছিস, মায়ের বাড়িতে তোর কে আছে কে বল? আরে মামুনি গুখা বেটা, আমার নামে একদম উল্টো পাল্টা বলবি না, বলে দিলাম। বেশি গাড় পাকামো না করে তুই তোর নিজের কাজ কর, বুঝতে পেরেছিস? নাহলে মেরে গাড় ভেঙে দেবো। না মানে ছেলে, তুই ওইটাই পারবি, আর কিছু করার ক্ষমতা নেই তোর। তোকে বললাম তো আমাকে আর কিছুদিন টাইম দে, আমি ঠিকই পারবো। আচ্ছা ঠিক আছে, যা না মানে কোথায় যাচ্ছিলি যা। আমাদের 5 বছর বিয়ে হয়ে গেছে, এখনো অবধি একটা বাচ্চা আসলো না, ওই জন্যই মনটা খারাপ। বইয়ের সাথে ঝামেলা হয়েছে, বুঝতে পারলি? আচ্ছা আচ্ছা, তাহলে এই ব্যাপার। আর বলিস না, বড়া একটুতেই হয়ে যায়। যদি কোনো উপায় জানা থাকে আমাকে একটু বলতো। সালা সালা কি অবস্থা! ওই জন্যই বলি বিয়ের আগে বেশি পানু দেখে হ্যান্ডেল মারিস না, বোকাচ্চোদা। এখন বুঝতে পারছিস তো কি জ্বালা?
তোদেরকে আমি বারণ করতাম যে বেশি পানু দেখা ভালো না, দেখিস না। এখন বুঝতে পারছিস তো কেন মানা করতাম? বেশি দাঁত কেলাস না, কোনো উপায় থাকে তা আমাকে একটু বল। আছে আছে, উপায় আছে, তুই কোনো চিন্তা করিস না। আমি তোকে এমন উপায় বলে দেবো যে তোর কাজ গ্যারান্টি হবে। তা শোন, তুই মাল ফাল খাস তো না খাস না? দুধ বাড়া, আগে খুব মাতাল ছিলাম, মদ খেতাম। বিয়ের পর বউ মদ খেতে একদম মানা করে দিয়েছে, তাই আমি ছেড়ে দিয়েছি। ওইটাই তো তুই ভুল করেছিস। তবে শোন, তুই আজ থেকে মাল খাওয়া স্টার্ট করে দে, বুঝতে পারলি? আচ্ছা শালা, তোর এই মতলব আমি মদ খাবো, দিয়ে মাতাল হবো, আর বইয়ের কাছে গিয়ে কেলানি খাবো, আর তোদের খুব মজা হবে, তাই না? বোকা চোদা শালা, এইসব উপায় না দিয়ে অন্য কোনো উপায় থাকে তা বল। আরে সেগুমানির ছেলে, আমার পুরো কথাটা তো আগে শুনবি। আচ্ছা ঠিক আছে, বল। আগে তুই যখন মদ খেতিস তখন তোর গায়ের বল কি হারে বেড়ে যেত বল দেখি, তোর মনে আছে? হ্যাঁ, আমার সব মনে আছে। মদ খেলি আমি একদম পুরো স্ট্রং হয়ে যায়, আর আমার গায়ের ক্ষমতা বেড়ে যায়। মদ তখন আমার ছিল পাওয়ার, বুঝতে পেরেছিস? আরে ওই পাওয়ারটা কি তো কাজে লাগাইতে হবে, বুঝতে পেরেছিস? পাওয়ারটাকে কাজে লাগাইতে হবে মানে? কিভাবে কাজে লাগাবো? তোর মাথায় দেখছি কিচ্ছু নেই, তুই আমার কথাটা এখনো বুঝতে পারিস না। আরে সেগুমারানি, মাল খাওয়ার পর বইয়ের কাছে যেয়ে ওই ক্ষমতাটা তোকে দেখাইতে হবে, বুঝতে পারলি? হ্যাঁ তো, তুই তো ঠিক বলেছিস শালা, এটা আমার মাথায় আগে আসে নাই। তবে শোন, মদ খেয়ে ভালো করে নেশা করবি, নেশা করে যাবি যে তুই তোর পাওয়ারটাকে দেখিয়ে দিবি, বুঝতে পারলি? তারপরে দেখবি মজা। শালা এবার বুঝতে পারবে আমি কি জিনিস। এবার তুই বুঝতে পারবি আমাকে তুই খুব অপমান করেছিস। তা আবার দেরি কিসের? যা যা যা, তাড়াতাড়ি যা, যে মালটা টেনে দেগা। তুই ঠিক বলেছিস, আর বেশি দেরি করা যাবে না। আচ্ছা তুই তাহলে বস, আমি বাড়ি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যা।